হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা আবার চলে এলো কি এই ভাদ্র পূর্ণিমায় ভাগবত জয়ন্তী, যেটা দাপরের শেষে কলির শুরুতে আমাদের সুখদেব গোস্বামী 7 দিন 7 রাত এই পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। তাই শাস্ত্রে বর্ণিত আছে, কারো বাড়িতে যদি এই শিল ব্যাসদেব, যিনি সপ্তাবেশ অবতার ভগবান শ্রীকৃষ্ণের, তার রচিত এই ভাগবত গ্রন্থ থাকে, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবী নিয়ে সেই গৃহে অবস্থান করেন। এবং কেউ যদি প্রতিদিন 1 লাইন পারেন, 2 লাইন পারেন, 4 লাইন পারেন বা একটা শ্লোক পারেন ভাগবতের, প্রতিদিন নিয়ম করে অধ্যয়ন করেন, তাহলে কি হবে? আপনার সংসারে অভাব অনটন থাকবে না, আপনার মনে কখনো দুঃখ আসবে না, বা আপনার পরিবারের কেউ যদি অমঙ্গল করাতে চায় সেটা কখনো করতে পারে না। তাই এত সুন্দর একটা দিন, এটা কবে? 2025-এর 7ই সেপ্টেম্বর, আবার রবিবার, ভাগবত জয়ন্তী এবং ভাদ্র পূর্ণিমা। তাই ভক্তরা মাতাজিরা এই ভাগবত জয়ন্তীর দিন আপনারা চেষ্টা করবেন শুদ্ধ বৈষ্ণবকে অন্তত 18টা যে অধ্যায় আছে, আপনার 12 অধ্যায় 18টা স্কন্ধ, সেই 18টা বই আপনি দান করতে না পারেন, একটাও যদি ভাগবত দান করতে পারেন, তাহলে কি হবে? আপনার এই ফলটা অক্ষয় হিসেবে থাকবে। মৃত্যুর পর আপনি কোনো জনিতে যদি যান, সেখানে অক্ষয় এই ফল আপনি কি করবেন? ভোগ করতে পারবেন। আর কেউ যদি এই ভাগবত না পড়ে, তাহলে কি হবে? জন্ম জন্মান্তরে তাকে নরকে বসবাস করতে হয়। তাই আপনি জেনে শাস্ত্রীয় কথাগুলো কেন আর পিছিয়ে থাকবেন? আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী 7ই সেপ্টেম্বর রবিবার ভাগবত জয়ন্তী এবং ভাদ্র পূর্ণিমা আপনার আনন্দ সহকারে পালন করুন। নিকটস্থ ইস্কন মন্দির বা গৌরীয় বা রাধাকৃষ্ণ মন্দির থাকলে সেখানে সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে থাকুন, ভাগবত শ্রবণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।